বেগ সময় লেখচিত্র অঙ্কন ও ব্যাখ্যা এই টপিকসটা আলোচনা করার জন্য ফার্স্টে আমাদের বেগ আর সময় এটার হচ্ছে একটা লেখচিত্র আমাদের এইভাবে অঙ্কন করে দেখাতে হবে, যেখানে আমরা জানি এটা এক্স অক্ষ এবং এটা জানি ওয়াই অক্ষ এবং এটা জানি মূল বিন্দু। তো সময়টা সবসময় এক্স অক্ষ বরাবর বসাইতে হবে। সময় কত দেওয়া আছে? 0, 2, 4, 6, 8, 10, 12। 0, 2, 4, 6, 8, 10 এবং কত 12 সেকেন্ড। এই জায়গায় লিখে দিতে হবে সময় টি সেকেন্ড। এবং এটার জন্য আমাদের বেগটা দিতে হবে ওয়াই অক্ষ বরাবর। বেগ এখানে দিয়ে দিলাম, এককটা দিয়ে দিলাম মিটার পার সেকেন্ড। এবং বেগ আমাদের কত আছে? 0, 3, 5। এই জায়গায় তো 0 হয়েই আছে, এখানে দিলাম 3, এখানে দিলাম কত 5। এবং একই 5 দুইবার আছে, দুইবার তো আর গ্রাফ পেপারে বসানো যায় না, সেজন্য একটা 5। 6, 8, 10। এরপরে কত 6, তারপরে কত 8 এবং লাস্টে কত 10। এইভাবে আমরা এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগটা বসায় দেওয়া হলো। তারপরে এখন সময় যখন 0, বেগ তখন 0, তার মানে এই পর্যন্ত একটা অংশ। সময় যখন 2, বেগ তখন কত 3। তো সময় যখন 2 সেকেন্ড, বেগটা তখন কত 3 সেকেন্ড। এইভাবে এই দিক দিয়ে একটা ডটেড নিলাম, এই দিক দিয়ে একটা ডট নিলাম, দিয়ে এখানে একটা বিন্দু দিলাম, দিয়ে 2 বিন্দু করে দিলাম যোগ। সময় যখন 4, বেগ তখন 5। সময় যখন 4, বেগটা তখন কত 5। এই জায়গায় আমরা আরেকটা যুক্ত করে দিলাম। সময় যখন 6, বেগ তখনও 5। সময় যখন 6 হচ্ছে, বেগ তখনও হচ্ছে 5। এটা আবার অ্যাড করে দিলাম। সময় যখন 8, বেগ তখন 6। সময় যখন 8, বেগটা তখন কত 6। এখান থেকে এইটুক পর্যন্ত হয়ে গেল একটা যোগ। সময় যখন 8, বেগ সময় যখন 10, বেগটা তখন কত 8। সময় যে 10 এই পর্যন্ত এটা টানিয়ে নিলাম, আর বেগটা টানা হলো এই পর্যন্ত। যে দুটার যেটা ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুতে এটা যোগ করে দেওয়া হলো। আবার সময় যখন 12, বেগটা তখন 5। সময় যখন 12, বেগটা তখন আমার হয়ে যাবে কত 5। তখন এই 5 বরাবর টান দিয়ে এই জায়গায় একটা যুক্ত, এইটার সাথে এটা যোগ করলাম। তাহলে ফরম্যাটটা আমি আবার বলি। সময় যখন 0, বেগ 0, 0, 0। সময় যখন 2, বেগ তখন 3। সময় যখন 2, বেগ তখন 3। সময় 4, বেগ 5। সময় 4, বেগ 5। সময় 6, আবারও বেগটা ঘুরে ফিরে ওই 5ই হচ্ছে। আচ্ছা, সময়টা যখন আবার 8, এই যে সময়টা যখন 8, বেগটা তখন হয়ে যাচ্ছে কত 6। সময় যখন 10, বেগটা তখন 8। আর সময় যখন 12, বেগটা তখন কত হয়ে যাচ্ছে 5। এই পর্যন্ত আমাদের বেগ সময় লেখচিত্রটা দেখানো হলো। এইবার জাস্ট আমরা এগুলো কিছু পয়েন্টিং করব। যেরকম এখানে দিলাম এ পয়েন্ট, এটা বি, এটা সি, ডি, ই, এফ এবং জি। তারপরে এবার একটু বর্ণনা। যেরকম আমরা এ বি অংশে তো এ বি অংশে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে সময়টা কত ছিল 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত, তাহলে লিখে দেব 0 থেকে 2 সেকেন্ড। এই অংশে আমাদের সময়ের সাথে সাথে কি বেগটা বৃদ্ধি পাইছে, তার মানে এখানে হবে কি বেগ বৃদ্ধি। আবার বিসি অংশে এটা কত 2 থেকে 4 সেকেন্ড, তাহলে 2 থেকে 4 সেকেন্ড। এই স্থানে আবার দেখছি সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পাইছে, তার মানে এখানে কি বেগ বৃদ্ধি। এইবার সিডি অংশ, তার মানে সিডি অংশে এটা টাইম কত থেকে কত পর্যন্ত 4 থেকে 6 সেকেন্ড, তার মানে 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত। এই জায়গায় কিন্তু বেগ বৃদ্ধি পায় না, তার মানে এখানে কি সম বেগ। আবার আমরা যদি এখন দেখি ডিই অংশ, তাহলে এখানে কি লিখবো ডিই অংশটা কি হবে, কত থেকে কত সময় 6 সেকেন্ড থেকে 8 সেকেন্ড, তাহলে 6 হতে 8 সেকেন্ড। এই অংশে কি হয়েছে, বেগটা সময়ের সাথে সাথে বেগটা উপরের দিকে এই যে উঠে গেছে কিন্তু রেখাটা, তার মানে এখানে কি বেগ বৃদ্ধি। তারপরে আমরা যদি ইএফ অংশটা দেখি, ইএফ অংশে
এক অংশে কত 8 থেকে 10 সেকেন্ড, তার মানে 8 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এখানে বেগ কিন্তু বৃদ্ধি পাইছে, তার মানে এখানে কি হবে বেগ বৃদ্ধি। এইবার যদি দেখি এফ থেকে জি অংশ নিচে দিয়ে কিন্তু নামিয়ে আইছে, তাহলে এফ থেকে জি অংশে যেখানে সময়টা কত 10 থেকে 12 সেকেন্ড, 10 থেকে এই 12 সেকেন্ড এই জায়গায় নিচের দিকে নামিয়ে আইছে, তার মানে কি বেগ হ্রাস। এইভাবে আমরা বেগ সময় লেখচিত্র অঙ্কন তার মানে এটা এবং ব্যাখ্যা তার মানে নিচের অংশ এইভাবে যদি দেই আমাদের 4 মার্ক আমরা পেতে পারি। বেগ সময় লেখচিত্র হতে যদি আমাদের ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন ও ব্যাখ্যা করতে বলে তখন আমরা দুইটা পদ্ধতিতে এটা করতে পারি। তো আমি প্রথম পদ্ধতিটা দেখাবো। তো সেই পদ্ধতিতে প্রথমে আমাদের এই বেগ সময় যে লেখচিত্র দেওয়া আছে, যেখানে আমরা এক্স অক্ষ বরাবর জানি সময়, ওয়াই অক্ষ বরাবর জানি বেগ। প্রিভিয়াস অঙ্ক থেকে এই বেগ সময় লেখচিত্রটা আমি আরেকবার আঁকায় দিচ্ছি। তো এই পদ্ধতি করতে গেলে আমাদের বেগ সময় লেখচিত্রটা আগে আঁকায় দিতে হবে। আঁকানোর পরে এখানে যেমন করে পয়েন্টিং গুলো দেওয়া আছে পয়েন্টিং গুলো করে নিতে হবে। তো যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করা, তাই এই প্রতিটা অংশের একবার করে ত্বরণ নির্ণয় করতে হবে। তো আমরা ফার্স্টে দেখতেছি এবি একটা অংশ, তখন লিখবো এবি অংশের ত্বরণ। তো ত্বরণের সূত্র আমরা কি জানি, a = v - u ডিভাইডেড বাই কত t। তাহলে এবি অংশে আদি বেগ কত 0, আর এই বি পয়েন্ট বরাবর এই দিক যেহেতু বেগ, তার মানে এখানে শেষ বেগ কত 3। তাহলে v এর জায়গায় হবে ওরূপে শেষ বেগ হবে 3, u এর জায়গায় হবে আদি বেগ 0। এবং এই এবি অংশটায় আমার সময় কত দেওয়া আছে 2, তার মানে এখানে দিয়ে দেব কত 2। তাহলে 3 ডিভাইডেড বাই 2 আমার হচ্ছে 1.5 সেকেন্ড। যেহেতু ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে আমরা একক দিলেও দিতে পারি না দিলেও দিতে পারি। একইভাবে আমরা যদি বিসি অংশে নির্ণয় করতে বসি, তাহলে বিসি অংশের ত্বরণ এ একই সূত্র কি জানি v - u ডিভাইডেড বাই t। তাহলে বিসি অংশের বিটা হচ্ছে আদি বেগ, সিটা হচ্ছে শেষ বেগ। তাহলে v - u তার মানে কত হবে 5 - 3 ডিভাইডেড বাই t। টিটা কত হবে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2, সেখানে টিটা হয়ে যাবে কত 2। তাহলে 5 থেকে 3 ভাগ দিলে 2, 2 ভাগ 2 কত হয়ে যাবে 1। এখন যদি সিডি অংশ নির্ণয় করতে বসি, তাহলে সিডি অংশে ত্বরণ এ ওই একই ভাবে v - u ডিভাইডেড বাই কত t। তাহলে সিডি অংশ বরাবর শেষ বেগ 5 আদি বেগ 5, তাহলে 5 - 5 আর সময়টাকে 6 সিডি অংশ দেই, তো 4 থেকে 6, তাতে 6 থেকে 4 বাদ দিলে কত হয় 2, তাহলে 2 0 ভাগ 0 কত হয়ে যাচ্ছে আমার 0। একইভাবে যদি আমরা ডিই অংশ নির্ণয় করতে বসি, তাহলে ডিই অংশের ত্বরণ a = ওই একই সূত্র v - u ডিভাইডেড বাই t। তো এখন আমাদের ডিই অংশ ডি থেকে ই পর্যন্ত, ডি তে হচ্ছে আদি বেগ 5, ই তে হচ্ছে শেষ বেগ কত 6, তাহলে 6 - 5 আর ডি অংশের জন্য টাইম ভেরিয়েশন কত 6 থেকে 8, তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হয়ে যাচ্ছে 2, তাহলে 1 ডিভাইডেড বাই 2 কত 0.5। তারপরে যদি আমরা ইএফ অংশে ত্বরণ নির্ণয় করতে বসি, তাহলে ইএফ অংশে ত্বরণ ইএফ ই থেকে শুরু, তার মানে ইটা হচ্ছে আদি বেগ আর এফটা হচ্ছে শেষ বেগ। তার মানে 8 - 6 ডিভাইডেড বাই টাইম ভেরিয়েশনটা কত হবে 8 থেকে 10। তাহলে 8 থেকে 10 এর পার্থক্য কত 2, তার মানে এখানে দিয়ে দেব কত 2। তাহলে 6 থেকে 8 বাদ দিলে 2 ডিভাইডেড বাই 2 কত হয়ে যাচ্ছে আমাদের 1। এইবার এফজি অংশে যখন নির্ণয় করতে বসবো, এফজি অংশের ত্বরণ এটাও কত v - u ডিভাইডেড বাই t। তাহলে যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাটা হচ্ছে ইউ, আর যেখানে যায় শেষ হবে সেটা হবে কত v। তাহলে ইউটা কত 8, ভিটা কত 5, তাহলে এখানে কত হবে এফ থেকে ডি যাচ্ছে, এফটা কিন্তু আদি বেগ, তার মানে এখানে আদি বেগটা কত 8, আর জিতে যে শেষ হলো জিটা হচ্ছে শেষ বেগ এবং শেষ বেগটা কত 5। তো সূত্র দিয়ে তো শেষ বেগ মাইনাস আদি বেগ, তার মানে আমার কিন্তু হবে কত 5 - 8 এবং টাইম ভেরিয়েশন যদি দেখি 10 থেকে 12,
তার মানে 2, তার মানে এখানে কত হচ্ছে -3/2 মানে -1.5। তো এই গেল হচ্ছে আমাদের ত্বরণ সময়ের প্রথম বেসিক সেন্স। এইবার এখান থেকে যখন আমরা চিত্র আঁকাতে বসবো তখন এটা x অক্ষ আমরা জানি আর এটা জানি y অক্ষ। ফার্স্টে সময়টা আগে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আগে বসায় দেব। 0 2 4 0 2 4 6 8 10 12 6 8 10 12 আর y অক্ষ বরাবর হচ্ছে আমাদের ত্বরণ হবে, তাহলে এই বরাবর হবে আমাদের সময় t আর y অক্ষ বরাবর আমরা দেব হচ্ছে ত্বরণ। তো এখন যদি খেয়াল করি ত্বরণ কত কত আছে, ত্বরণ আছে 1.5, তাহলে এই পর্যন্ত 1.5 নিলাম এইটুকু। তারপরে আমার আছে হচ্ছে কত 1, তার মানে এটা দিলাম 1, এই যে 0 থেকে 1 আর এটা কত 1.5। আরেকটা আছে হচ্ছে 0, 0 এর মধ্যে 0ই থাকলো, আরেকটা আছে 0.5, তার মানে দুইটার মধ্যখানে কত 0.5। আরেকটা আছে 1, 1 তো আগেই হয়ে গেছে এবং লাস্টেরটা আছে -1.5, তাহলে মাইনাসের জন্য y অক্ষ বরাবর নিচের দিকে নেব। এটা যদি হয় 1 তাহলে 1.5 নেব এই জায়গায় -1.5, তাহলে y অক্ষ বরাবর গেল ত্বরণ, x অক্ষ বরাবর গেল কত সময়। তাহলে এখন দেখতেছি প্রথমে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ কত ছিল 1.5, তাহলে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ কত হবে এই যে 1.5, এইটুকু আমরা একটা বক্স করে দেব। তারপরে বিসি অংশ ওরফে 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ ছিল 1, 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত এই যে এই বরাবর ত্বরণ আমাদের কত 1, তখন এইটুকু আর একটা ব্ল্যাঙ্ক করে দেব। এরপরে 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত আমাদের কোনো ত্বরণ নাই, তাহলে এই 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত সমবেগ আছে, তার মানে ত্বরণ নাই, সেজন্য আমাদের 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত আছে 0, এটুকু 0 অর্থাৎ ফাঁকা থেকে গেল। এরপরে আমরা দেখতেছি 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ হচ্ছে 0.5, তাহলে 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত 0.5 মানে এই অংশটা, এই গেল 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমাদের 0.5। এরপর 8 থেকে 10 সেকেন্ড পর্যন্ত, 8 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ হচ্ছে কত 1, তাহলে 8 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কত হবে 1, দিয়ে দিলাম কত 1। লাস্টে 10 থেকে 12 সেকেন্ড পর্যন্ত আমাদের মন্দন পাওয়া গেছে -1.5, তাহলে 10 থেকে 12 সেকেন্ড পর্যন্ত মাইনাস জন্য এটা চলে যাবে নিচের এই 1.5 বরাবর। এইভাবে আমরা মোটামুটি বেগ সময় লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্রটা অঙ্কন করতে পারি, যার x অক্ষ বরাবর থাকবে সময়, y অক্ষ বরাবর থাকবে ত্বরণ। বেগ সময় লেখচিত্র থেকে যদি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন আমরা সেকেন্ড পদ্ধতিতে করতে চাই, তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রতিটা জোড়া স্লটকে একটা করে স্লট ধরে নিতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি এইভাবে 0 হতে 2 সেকেন্ড পর্যন্ত ত্বরণ, আমরা ত্বরণ এ জানি কত v - u ডিভাইডেড বাই t জানি। তো যেহেতু এখানে আমাদের দুইটা সময় ধরতেছে, তার মানে এখানে দিয়ে দেব t2 - t1। তাহলে এখানে যদি আমরা দেখি এখানে v কত 2 সেকেন্ডের সময় যেটা v থাকবে অর্থাৎ কত 3, আর u কত 0, t2 কত 2, t1 কত 0, তার মানে 2 - 0, তার মানে 3 ডিভাইডেড বাই 2 1.5। একইভাবে আমরা যদি সেকেন্ড স্লট অর্থাৎ 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত দেখি, 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত ত্বরণ এ আবার কত v - u t2 - t1, তাহলে এখানে v কত হবে 5, u কত হবে 3, তার মানে 5 - 3, t2 4, t1 2, তার মানে 4 - 2, তাহলে 2 ডিভাইডেড বাই 2 কত 1। আবার 4 থেকে 6 সেকেন্ড, 4 হতে
6 সেকেন্ড পর্যন্ত v মাইনাস ইউ t2 মাইনাস t1। তাহলে এখানে v কত হবে 5, ইউ কত 5, তার মানে 5 মাইনাস 5, t2 6, t1 কত 4, তার মানে 6 মাইনাস 4, 0 ভাগ 2 0। এবার 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত, 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত v মাইনাস ইউ t2 মাইনাস t1। তাহলে 6 থেকে 8 এর v 6, ইউ 5, তাহলে 6 মাইনাস 5, t2 হচ্ছে 8, t1 6, 8 মাইনাস 6, 1 ভাগ 2 0.5। এইবার 8 থেকে 10 পর্যন্ত, তাহলে 8 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এ হবে কত v মাইনাস ইউ t2 মাইনাস t1। তাহলে 8 থেকে 10 সেকেন্ডের v কত 8, ইউ কত 6, তার মানে 8 মাইনাস 6, আর t2টা কত 10, t1টা কত 8, তাহলে 10 মাইনাস 8, তাহলে 2 ডিভাইডেড বাই 2 কত হয়ে যাচ্ছে 1। আবার 10 থেকে 12 সেকেন্ড পর্যন্ত, 10 থেকে 12 সেকেন্ড পর্যন্ত a ইকুয়াল টু v মাইনাস ইউ t2 মাইনাস t1। তাহলে v কত 5, ইউ কত 8, তার মানে 5 মাইনাস 8, 12 মাইনাস 10, 12 মাইনাস 10, তার মানে মাইনাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 1.5। তো এইভাবে আমরা ত্বরণটা কাউন্ট করে দিলাম। তো এইবার যেহেতু আমাদের ত্বরণ সময় লেখচিত্র আঁকতে হবে, তাহলে এই বরাবর দেব সময় ওরফে টি সেকেন্ড, আর y অক্ষ বরাবর হবে কি ত্বরণ ওরফে এ মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা তো জানি এই পয়েন্টটায় কি থাকে মূল বিন্দু। তাহলে মান কত আছে, ফার্স্টে আছে 1.5, তাহলে এই পর্যন্ত যদি y 1 হয় তাহলে এটুকু নিয়ে যাব কত 1.5। তারপরে আছে 1 0 0.5, 0.5 মানে দুই জনের মধ্যখানে দিলাম 0.5। তারপরে আবারও 1 আছে, 1 তো আগেই আছে, আর মাইনাস 1.5 এর জন্য নিচের দিকে যাবে। এইটুকু যদি হয় -1, এইটুকু হবে -1.5। আর সময়টা আমরা যেটা আমাদের গ্রাফ আছে সেটা থেকে বসাই দেব 0 2 4 6 8 10, 0 2 4 6 8 10, আর লাস্টে কত 12। তো আমরা ফার্স্টে দেখতেছি 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত 1.5, 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত 1.5। তারপরে 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত 1, 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত এটা কত 1। তারপরে 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত 0, 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত 0 মানে এটুকু ফাঁকা। তারপরে 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত 0.5, 6 থেকে 8 সেকেন্ড পর্যন্ত 0.5 মানে এই বরাবর গেলে এইটুকু হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত 0.5। এরপরে 8 থেকে 10 সেকেন্ড পর্যন্ত 1, 8 থেকে 10 সেকেন্ড পর্যন্ত কত 1, আমি এইটুকু ফিল আপ করে দিয়ে 1 দিলাম। তারপরে 10 থেকে 12 সেকেন্ড পর্যন্ত -1.5, 10 থেকে 12 সেকেন্ড পর্যন্ত -1.5। তো এইভাবে আমরা বেগ সময় লেখচিত্র না নিয়েও শুধুমাত্র সূত্র ব্যবহার করে আমরা ত্বরণ সময় লেখচিত্রটা ফাইনালি অঙ্কন করতে পারি। এতে সময়টা একটু বাঁচবে এই আর কি। তো এই পর্যায়ে এখন আলোচনার অংশ হলো বেগ সময় লেখচিত্র হতে সরণ সময় লেখচিত্র অঙ্কন ও ব্যাখ্যা কর। এই অঙ্কটার অ্যান্সারটা একটু বড়, সেজন্য একটু স্টেপ বাই স্টেপ করতে হবে। যেমন আমাদের বেগ সময় লেখচিত্র থেকে আমরা বেগের দিকে যদি তাকায় দেখি, বেগ 0 হতে বৃদ্ধি পেতে পেতে 5 হইছে, 5-এর পরে বেগটার বৃদ্ধি পায় নাই, 5 থেকে 5 সমবেগ, 5 থেকে আবার বেগটা বৃদ্ধি পেতে পেতে 8 হয়েছে, 8 থেকে বেগটার বৃদ্ধি পায় নাই, তখন হয়ে গেছে বেগ কমে, তার মানে এইটুকু আবার কি মন্দ। তো আমরা যারা ফিজিক্সের অঙ্ক প্রচুর পরিমাণে করি তারা জানি যে এই যে 0 হতে বেগ বৃদ্ধি পেতে পেতে 5 হয়েছে, এই পর্যন্ত আমরা অতিক্রান্ত দূরত্ব ওরফে সরণ যেটা আছে সেটা আমরা কোন নিয়মে বের করতে পারি, ত্বরণ ব্যবহার করে। যেহেতু বেগ বৃদ্ধি পাইছে, অর্থাৎ আমরা নির্ণয় করতে পারি f = ut + ½ x² এই সূত্র দিয়ে।
তো আমি এই সূত্রে যাব না। কেন যাব না? কারণ অঙ্কগুলো আমাদের মনে রাখতে গেলে একটু কুইক করতে হয়। সেজন্য আমরা ফার্স্টে এই যে 0 থেকে 5 পর্যন্ত বেগটা বৃদ্ধি পাইছে, এই সময় আমার টাইমটা কত ছিল? 0 থেকে 4 সেকেন্ড। এইটার জন্য আমি গড় বেগ দিয়ে অঙ্কটা করব। অর্থাৎ এখানে লিখব প্রথম ক্ষেত্রে কত? 0 হতে 4 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 4 সেকেন্ড। এই সময় s1 u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু কত? t। এই সূত্র ধরে করলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু অঙ্কটা তুলনামূলক সোজা হয়। তো এই 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত আমাদের আদি বেগ কত? u হচ্ছে 0, শেষ বেগ ভিটা কত পাওয়া যাচ্ছে? শেষ বেগ ভিটা কত পাওয়া যাচ্ছে? 5। এবং এখানে আমাদের টাইম ভেরিয়েশনটা কত? 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত 4। তাহলে যদি আমরা মানগুলো বসাই দেই, u এর জায়গায় 0, v এর জায়গায় 5 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই 4, তাহলে 2 দিয়ে 4 ভাগ করলে 2, 5 দুগুণা কত? 10 মিটার। এটা গেল প্রথম ক্ষেত্রে। এইবার যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে নির্ণয় করতে চাই, দ্বিতীয় ক্ষেত্র বলতে কত? এই যে বেগটা 5 থেকে 5 পর্যন্তই আছে, তার মানে এইটুক কত? সমবেগ। এবং এখানে আমরা টাইম স্কেল কত দেখতেছি? 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত। তাহলে এখানে লিখে নেব 4 হতে 6 সেকেন্ডে s2। এবং সমবেগের আমরা সূত্র কি জানি? vt, যেখানে vটা আমরা কত পাচ্ছি? 5। আর tটা কত হবে? tটা হবে হচ্ছে, যেহেতু আমাদের 4 থেকে কত সেকেন্ড পর্যন্ত? 6 সেকেন্ড পর্যন্ত, তাহলে 6 মাইনাস 4 কত হয়ে যাবে? 2 সেকেন্ড। তাহলে এবার যদি আমরা মানটা বসাই দেই, ভির মান 5, টির মান 2, 5 দুগুণা কত? 10 মিটার। এইবার আমরা যদি দেখি 5 থেকে বেগ বৃদ্ধি পেতে পেতে 8 হইছে, এবং এই সময় আমাদের টাইম স্কেলটা কত? 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। তাহলে লিখব তৃতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে কত? 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত। এই সময় তাহলে কত হবে? s3। তাহলে এই যে 6 থেকে 10, এই জায়গায় তো আবার ত্বরণ হয়েছে, কিন্তু আমরা ত্বরণের সূত্রটা না নিয়ে কিসের সূত্র নেব? গড় বেগের। তার মানে u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। যেখানে uটা কত? 6 সেকেন্ডের সময় u কত ছিল? 5। 10 সেকেন্ড, 10 সেকেন্ডের সময় আমার v কত ছিল? 8। tটা কত হবে? tটা হবে হচ্ছে 10 থেকে 6, তার মানে 10 মাইনাস 6 ইকুয়াল কত? 4 সেকেন্ড। তাহলে যদি আমরা মানগুলো বসাই দেই, 5 প্লাস 8 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই টির মান কত? 4। তাহলে 8 5 কত? 13। 2 দিয়ে 4 ভাগ করলে 2, 13 দুগুণা কত? 26 মিটার। এটা গেল তৃতীয় ক্ষেত্রের কথা। এইবার যদি নির্ণয় করতে চাই চতুর্থ ক্ষেত্র, চতুর্থ ক্ষেত্র আবার কি দেখতেছি? চতুর্থ ক্ষেত্র দেখা যাচ্ছে 8 থেকে 5, অর্থাৎ বেগটা হ্রাস পেয়ে গেছে। ওরফে কত হচ্ছে? মন্দন। তো মন্দনের ক্ষেত্রে তো আমরা সূত্র জানি f ut হাফ এটি স্কয়ার, যেখানে এটা হবে আমার ঋণাত্মক। তো আমরা ওই সিস্টেমে না থাক গড় বেগে যাব। তাহলে দিলাম s4। s4 গড় বেগ কত? u প্লাস v বাই 2 ইনটু কত? t। যেখানে আমরা যদি খেয়াল করি, ইউটা কত আছে আমার? 8, ভিটা কত হবে? 5, এবং আমার টাইম ভ্যারিয়েশন টিটা কত থেকে কত পর্যন্ত? 10 থেকে 12 সেকেন্ড। এবং এখানে আমরা একটু লিখে নেব 10 থেকে 12 সেকেন্ড। তাহলে যদি এখন হিসাব করি 10 থেকে 12 কত হবে? 12 মাইনাস 10 হয়ে যাবে কত? 2 সেকেন্ড। তাহলে এবার যদি আমরা মানটা বসাই দেই, ইউ এর জায়গায় কত হয়ে যাবে? 8, ভি এর জায়গায় কত হয়ে যাবে? 5 ডিভাইডেড বাই 2, আর টাইম ভ্যারিয়েশন 2। তাহলে যদি কাটাকাটি করি, তাহলে 8 5 13 কত হয়ে যাচ্ছে আমার? 13 মিটার। তো এইভাবে আমরা s4 এর মানটা নির্ণয় করে দিলাম। পরবর্তী স্টেপে এই মানগুলোতে এবার আমরা হচ্ছে লেখচিত্র অঙ্কন করব। তো আমরা অঙ্কের ডেটা বা তথ্যগুলো ডান পাশে তুলে নিলাম। এবার বাম পাশে যখন আমরা চিত্রগুলো আঁকাবো, তখন অঙ্কনের সময় আমরা জানি এটা x অক্ষ, এটা জানি y অক্ষ, এবং যেহেতু আমাদের সরল সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে, তার মানে সময়টা অল টাইম x অক্ষ বরাবর থাকবে, এবং y অক্ষ বরাবর আমার থাকবে হচ্ছে সরল, যেটার একক আমরা জানি মিটার।
তো এখন স্মরণ সময় লেখচিত্রটা যখন অঙ্কন করব, এক্স অক্ষ বরাবর তো আমরা টাইম স্কেল যেটা প্রশ্নে আছে সেটা দেখে তুলবো। 0 2 4 6, 0 2, তারপরে 4, তারপরে 6, 8 10 12, 8 10 এবং 12। এবং আমরা ওয়াই অক্ষ বরাবর যাব হচ্ছে স্মরণ। স্মরণ আমার শুরু হয়েছে কোথায় কোথায়, টোটালি আছে হচ্ছে আমার 26 মিটার পর্যন্ত। যেরকম 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত 10 মিটার, তাহলে এখানে 10 10 26 13, তার মানে মিনিমাম শুরু হচ্ছে 10, সেজন্য এই বরাবর আমি দেবো হচ্ছে 10। তারপরে আছে কত 13, একটু উপরে উঠে দেয় এইটুকু দিয়ে দেবো কত 13, আর ম্যাক্সিমাম আছে হচ্ছে 26, তার মানে এখানে ম্যাক্সিমাম দিয়ে দেবো কত 26। দেওয়ার পরে আমরা দেখতেছি আমাদের 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত 10 মিটার, তাহলে 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত আমাদের কত মিটার 10 মিটার, এই পর্যন্ত একটা পয়েন্ট দিলাম। টোটাল এইটুকু কি করে দেব যোগ। এরপরে 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত 10 মিটার, আবার এই 4 থেকে 6 সেকেন্ড পর্যন্ত ওই ঘুরে ফিরে কত ওই 10 মিটারই, এইটুকু আবার যোগ করে দেব। তারপরে 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত 26 মিটার, 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত টোটালি আমার যাচ্ছে কত মিটার 26 মিটার। আবার এইটুকু হবে যোগ, যোগটা একটু বক্র হয়ে গেল, একটু সোজা করে দেই, এই যে এইটুকু হয়ে গেল যোগ, সেটা কত 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত। এরপরে 10 থেকে আবার 12 সেকেন্ড পর্যন্ত আমাদের দেখা যাচ্ছে 13 মিটার, তাহলে 13টাকে একটু স্কেল ধরে এই পর্যন্ত টেনে 12 পর্যন্ত রাখবো, এবং 10 থেকে 12 সেকেন্ড পর্যন্ত আমার কত হবে 13 মিটার। তখন এই পয়েন্টের সাথে এই পয়েন্টে এরকম যোগ করে দিলাম। তো এইভাবে আমরা বেগ সময় লেখচিত্র থেকে স্মরণ সময় লেখচিত্র আমরা অঙ্কন ও ব্যাখ্যা করতে পারি।